হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি পাপিয়া চলে এসেছি নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, তাই চলে আসলাম। ভালো আছি না ভালো নেই, গরমে তো দেখতে পাচ্ছ চোখ মুখের কী বিচ্ছিরি অবস্থা। অ্যাকচুয়ালি কালকে আমরা রাত্রে ফিরে গেছি, তোমরা যারা কাল অবধি আমার ভিডিও দেখেছো। আজকে সকালবেলা উঠে তো একদম কিচ্ছু টাইম পাইনি, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে স্নান টান করে চলে গেছিলাম অফিসে। অফিস কমপ্লিট করে এখন বাড়ি ফিরেছি আর 9:30টার সময়। ফিরে তো প্রচুর কাজকর্ম রয়েছে, কারণ সকালবেলা চলে গেছিলাম, কোনো রান্নাবান্না কিছু করা হয়নি, যেহেতু সানডে আমার অফিস, তো এতদিন ছুটি নেওয়ার পর আজকে তো অফিস যেতেই হয়েছিল আমাকে। তো চলে গেছিলাম, এখন বাড়িতে এসেছি, রান্নাঘরে ঢুকে জাস্ট রান্না করতে করতে চলে আসলাম একটু ইন্ট্রো দিতে। মানে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে একদম বিচ্ছিরি অবস্থা। তো এখন যদি রান্না না করি রাত্রেবেলা খাওয়ার কিছু নেই, তো সেই কারণে এখন ভাত হচ্ছে আর মাছের ঝোল হবে। তো সেই কারণে কালকে আবার একটুখানি আমার বাড়িতে যাওয়ার আছে, তো সেই কারণে ভাবলাম আজকে রাত্রে রান্নাটা করে নিই, নইলে একদম সময় পাবো না। তো যাই হোক, তোমাদের আমার ভিডিও কেমন লাগলো সেগুলো ভেবে সবাই অবশ্যই জানিও। যারা এখনও দেখোনি তারা ঝটপট করে চলে যাও আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডায়েরিতে বা আমার ফেসবুক প্রোফাইল পাপিয়াতে গিয়ে দেখে নাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, প্রোফাইল ভালো লাগলে ফলো করো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, সবাই দেখতে থাকো। তো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে মাছ ভাজা শুরু করে দিয়েছি। তো ভাত আর মাছের ঝোল গরম গরম রান্না করে খেতে হবে, তার কারণ হচ্ছে তোমাদেরকে বললামই আজকে একদমই রান্না নেই। এদিকে সবজি সব কেটে নিয়েছি, আর রান্না করতে করতে মনে পড়লো যে একটু চকলেট রয়েছে ফ্রিজে, ওটাকে খাই, কারণ রান্না করতে করতে একটু চকলেট না খেলে আমার আবার ভালো লাগে না। তো চলে আসলাম, চকলেটটাকে 2 টুকরো করে নিলাম, আরেকজনকেও তো দিতে হবে। তো যাই হোক, কালকে রাতে আর ভিডিও করিনি, টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা ভোরবেলা উঠে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তোমাদেরকে বলছিলাম যে আজকে হচ্ছে আমি যাচ্ছি বাড়িতে। তো অনেকটা লেট হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠেই দেখছি লেট হয়ে গেল, কী করে তাড়াতাড়ি পৌঁছবো। তো সেই জন্য সামনে একটা রিক্সা পেয়ে গেলাম, তো রিক্সা নিয়ে নিয়েছি। এখন রিক্সা থেকে নেমে আমি একটা অটোও পেয়ে গেছি সাথে সাথে। খুব লাকিলি, মানে সব কিছু আজকে আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, নইলে ট্রেনটা ধরতেই পারতাম না, একদমই লেট হয়ে যাবে। তো এখন আমি লেক টাউন ক্লক টাওয়ার পাস করছি। তো স্টেশনে এসেও আমি সঙ্গে সঙ্গে দেখলাম অনেক লম্বা লাইন, তো সেই কারণে আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। অনলাইনে টিকিট কেটে জাস্ট স্টেশনে উঠেছি, 1 নম্বরে দেখি একটা ট্রেন ছাড়বে করছে, কৃষ্ণনগর লোকাল। তো আমি ফট করে উঠে গেছিলাম, নইলে ভাবলাম যে পরের ট্রেনটায় গিয়ে লাভ কি, আমি আগের ট্রেনটাতেই চলে যাই, একটু আগে পৌঁছে যাব, কারণ আমার আজকে ব্রেক করে যাওয়ার আছে। তো আমি এখন পৌঁছে গেলাম হচ্ছে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে আবার আমাকে একটা ট্রেনে করে যেতে হবে হচ্ছে ব্যান্ডেল অবধি। ব্যান্ডেল থেকে আবার একটা ট্রেনে করে আমাকে ফাইনালি নবদ্বীপ যেতে হবে। তো এখন আমি সেটা হচ্ছে আমি এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। তো ব্যান্ডেলে হচ্ছে ট্রেন আসছে এক্ষুনি। তো দেখতে পাচ্ছ লোকজন এদিক থেকে ওদিক করছে। তো এখন আমি চলে যাব হচ্ছে নবদ্বীপ। তো যেতে হচ্ছে, যেটা আমার প্রথমেই ট্রেনে খাওয়া সবথেকে ফেভারিট, সেটা হচ্ছে ছোলা সিদ্ধ। এটার জন্যই আমি ওয়েট করে থাকি কখন গরম গরম ছোলা সিদ্ধ আসবে। তো খেয়ে নিলাম। তো ফাইনালি এখন আমি চলে আসলাম হচ্ছে নবদ্বীপে, মানে অনেকগুলো দিন পর আমি নবদ্বীপে আসলাম, মানে এটা একটা আলাদা। সত্যি কথা বলতে গেলে যেই আমাদের কালীনগর স্টেশনটা ক্রস করে তারপরেই যেন একটা অন্য রকম ব্যাপার হয় আমার, মানে সত্যি এতদিন পর বাড়ি আসার মজাটাই আলাদা। তো যাই হোক, আমি এখন ঢুকছে হচ্ছে ট্রেনটা নবদ্বীপ ধাম স্টেশনে, কিন্তু আমি নবদ্বীপ ধামে নামবো না। নবদ্বীপে আমাদের 2টো স্টেশন রয়েছে, একটা নবদ্বীপ ধাম আর একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তো আমার বিষ্ণুপ্রিয়া নামলে বাড়িটা কাছে সুবিধা হয়, তো সেই কারণে আমি হচ্ছে নামবো বিষ্ণুপ্রিয়াতে। এখন ট্রেনটা হচ্ছে নবদ্বীপ ধামে আসলে পরেরটা বিষ্ণুপ্রিয়া, এখান থেকে জাস্ট 2 মিনিট কি 3 মিনিট লাগে। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসেই দেখি মা একদম রেডি করে রেখেছে গরম গরম লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ খাওয়াই শুরু করে দিয়েছিলাম।
তারপরে ওদিকে দেখি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে মা। এরপরে মানে এতদিন পর বাড়িতে এসেছে মেয়ে বলে কথা, কত কিছু যে খাবার দাবার, আর সময় বড্ড কম, বিকেলেই চলে যেতে হবে, তো সেই কারণে মা সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছে। এই দিকে দেখি বাবা আবার দইয়ের শরবত বানাবে বলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করছিল। তো যাই হোক, এখানে দই ফেটিয়ে নিয়েছে, বরফ টরফ মানে সব রেডি একদম। তো যাই হোক, এখানে একদম দইয়ের শরবত করে রেডি করে দিয়েছে বাবা। তো এখন হচ্ছে দইয়ের শরবতটা খাবো। তো এরপরেই হচ্ছে আবার দেখি কি করছে, বাইরে গিয়ে দেখলাম ওরা আবার বানাচ্ছে হচ্ছে আমার জন্য আম পানা বানিয়েছে, যেটা আমার ভীষণ ফেভারিট। তো সব কিছু খেয়ে অনেকটা রেস্ট ফেস্ট নিয়ে স্নান টান করে চলে আসলাম ফাইনালি লাঞ্চে। তো লাঞ্চে হচ্ছে আমার ফেভারিট খাবার করা হয়েছিল আজকে, সাথে শুক্তো ছিল, পাট শাক ছিল, এইগুলো আমার ভীষণ ফেভারিট খাবার। সাথে হচ্ছে হালকা করে মাছের ঝোল করেছিল মা, বলেইছিলাম বিশেষ কিছু করবে না এই গরমের মধ্যে। আর তারপরে হচ্ছে ফেভারিট আমের চাটনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে আমার সময় ফুরিয়ে আসলো, আর সময়ও হয়ে গেল। তো এখন আমি আবার দেখতে পাচ্ছ ট্রেনে করে একদম চলে এসেছি। এই হলো, তখন দেখাচ্ছিলাম নবদ্বীপ ধামে আসা, এখন নবদ্বীপ ধাম ছেড়ে ট্রেনটা চলেছে। আমি ভেবেছিলাম 4:30 ট্রেন ধরবো, কিন্তু প্রচণ্ড গরম থাকায় আমি 6:30 ট্রেনে আবার ব্রেক করে করে যাব 3টে ট্রেনে। তো যাই হোক, এখন ঢুকছে হচ্ছে বিধাননগর, চলে আসলাম। চলো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব, কারণ প্রচণ্ড গরম লাগছে আর 3টে ট্রেন চেঞ্জ করে প্রচণ্ড টায়ার্ডও লাগছে। তো এবার এখান থেকে একটা বাস বা অটো যা কিছু করে বাড়ি যাব। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার কালকে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।